হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ঋত্বিক এবং জুনিয়র এনটিআর স্টার আর আপকামিং মাচ অ্যাওয়েটেড মোস্ট অ্যান্টিসিপেটেড আপকামিং ফিল্ম অফ 2025, যেটার নাম হচ্ছে ওয়ার 2 বিগ রিলিজ, যেটা 15ই আগস্ট রিলিজ হবে। এই ফিল্মের অফিসিয়াল ট্রেলার রিলিজ হয়ে গেছে। ইয়েস, ট্রেলারটা কিছুক্ষণ আগেই এসছে, আধ ঘন্টা আগে। ট্রেলার যখন এসছে তখন আমি আমার হিন্দি চ্যানেলে লাইভ রিয়াকশন দিয়েছি। চেক আউট করবেন অবশ্যই গিয়ে, লিঙ্ক ডেসক্রিপশানে আছে। তো লাইভ রিয়াকশন ওই চ্যানেলটাই আছে, হিন্দি চ্যানেলটা। এবং হিন্দি চ্যানেলটা যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে নেবেন, এবং লিঙ্ক নিচে দেওয়া আছে। তো এখন বাংলা রিভিউ করবো ওয়ার 2 এর ট্রেলার, যে কীরকম লাগলো আমার, এবং ডিটেল একটু কথা বলবো। তার পাশাপাশি কথা বলবো হচ্ছে আমাদের কালকে রিলিজ হওয়া একটি গান, যেটা আমাদের বাংলার আপকামিং মাচ অ্যাওয়েটেড সিনেমা। যে সিনেমাটা অনেক দিন ধরে শুটিং কমপ্লিট হয়ে গেছে, বাট রিলিজ হবে এই বছর, যেটা 14ই আগস্ট রিলিজ হবে, যেটার নাম হচ্ছে আমাদের ধূমকেতু, স্টারিং দেব এবং শুভশ্রী। এবং এটা ওয়ার 2 এর সাথে ডাইরেক্ট ক্লাস হবে, ওয়ার 2 এবং কুলি সিনেমার সাথে। তো ধূমকেতুর সেকেন্ড গান, যেটা টাইটেল হচ্ছে মা, সেই গানটারও লাইভ রিয়াকশন আমার হিন্দি চ্যানেলে আছে, অবশ্যই গিয়ে চেক আউট করবেন। এখন আমরা বাংলা রিভিউ করবো যে এই গানটা আমার লাগলো কেমন। চলো বেসিক্যালি দূর নিয়ে কথা হবে, ভিডিওটা শুরু করা যাক। সবথেকে ফার্স্ট যদি ওয়ার 2 এর ট্রেলার নিয়ে কথা বলে নিই, তো এই ট্রেলারটা সত্যি বলছি, এই ট্রেলারটা নিয়ে আমার একটা ঠিকঠাক রিয়াকশন আমি বলবো, মানে একটা মিক্সড রেসপন্স কাইন্ড অফ। কারণ এই ট্রেলারে যে এলিমেন্টসগুলো আমাদের সামনে রাখা হচ্ছে, যে এলিমেন্টসগুলো আমরা দেখতে পাচ্ছি, যে গল্পের স্টোরি লাইনটা কীরকম হবে, যেটা আমরা বুঝতে পারছি ট্রেলার থেকে, সেটা আমরা বিভিন্ন হলিউডের ফিল্মে দেখেছি, বিভিন্ন রিসেন্ট টাইমে ইন্ডিয়ান ফিল্মসে অনেক দেখেছি। তো এর গল্পটা এরকম হতে চলেছে যে ঋত্বিক রোশন সে এবার ওয়ারে দেখেছে যে ওয়ারে অ্যাকচুয়ালিতে মানে ইন্ডিয়ার ভেতরেই অনেকজন আছে যারা ইন্ডিয়ার ক্ষতি করতে চায়। তো ফাইনালি সে এবার আনঅফিসিয়ালিভাবে আন্ডার কভার একটা এজেন্ট হয়ে সে এই খারাপের সাথে লড়বে, সেই খারাপের বিরুদ্ধে লড়বে এবং তাকে গোড়া দিয়ে শেষ করবে। বাট সেটা সে অফিসিয়ালি করবে না, আনঅফিসিয়ালি, এবং একটা ভূতের মতো, একটা ছায়ার মতো হয়ে সে এই খারাপটাকে শেষ করবে। তার জন্য সে যদি মরেও যায় তার কোনো পরোয়া নেই, এবং সে চায় সে যখন মরবে তার যেন মানে নামটা না দেশের সাথে মানে নেওয়া হয়, বা দেশের লোক না জানতে পারে। যেরকম আমাদের টাইগার শ্রফের যেরকম মৃত্যুটা হয়েছিল, যে তার মৃত্যুটা এমন হয়েছিল যেটা মানে সে তার ক্রেডিটটা তাকে দেওয়া হয়েছিল তার মানে বাড়ির লোককে, বাট সে কীভাবে মরেছে সেটা কেউ জানতে পারেনি। বাট তাকে সে মরেছিল যেভাবে, সেটা শুধু একমাত্র ঋত্বিক রোশন এবং ওই এবং ওই মানে র এজেন্টরা জানে। বাট ঋত্বিক রোশন চাইছে যে সে যখন এমনভাবে মরবে সেটা যেন দেশের লোক না জানতে পারে, এবং র এজেন্ট যারা তারাও না জানতে পারে। মানে আন্ডার কভারই সে মরতে চায়, এবং সে সব কিছু করবে দেশের জন্যই, বাট সেটা অফিসিয়ালি না, আনঅফিসিয়ালি, এবং সে সব মানে ডেঞ্জারের সাথে লড়ে যাবে। তো এটা হচ্ছে ঋত্বিক রোশনের মোটিভ। এবং উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি যে এনটিআর, সে মানে এখন একটা হাতিয়ার, একটা ওয়েপেন, তাকে যে যেভাবে চাইলে ইউজ করতে পারে। সে সব ভালো খারাপ সে এইসব কিচ্ছু দেখে না। সে জাস্ট মানে কি বলবো, একটা কাইন্ড অফ একটা অ্যাসেট, যে টাকা নিয়ে হয়তো সব কিছু করে, সেটা ইন্ডিয়ার খারাপ হোক বা সেটা বাইরের কারো খারাপ হোক, সে সবসময় টাকা নিয়ে কাজ করে, এবং সে সার্ভিসের থেকেও আগে নিজেকে দেখে, ঠিক আছে। এবং একটা ডায়লগ আছে যে সার্ভিস বিফোর সেলফ, ঠিক আছে, এই হ্যাঁ, সেলফ বিফোর সার্ভিস। তো এনটিআর তার মোটিভটা পুরোপুরি অন্য। সে কোনো দেশের হয়ে লড়ে না, সে কোনো মানে এর জন্য লড়ে না, তার কোনো পার্সোনাল নেই, এই সরি মানে তার কোনো মানে কি বলবো, দেশের নিয়ে কোনো এজেন্ডা নেই। সে নিজের জন্য করে এবং সে নিজের জন্য লড়ে। তো এবার সে ফাইনালি সব বুড়াইকে শেষ করবে, সেটা বুড়াই হোক, আচ্ছা হোক, মানে সেটা ভালো খারাপ যাই হোক, সে সবার বিরুদ্ধে লড়ে যাবে। তার সামনে ফাইনালি কোনো একটা সময় ঋত্বিক রোশনের ক্যারেক্টারটা চলে আসবে। তো এইরকম গল্পটা হতে চলেছে। কিয়ারা আডবাণী, সে একটা আন্ডার কভার এজেন্ট, সে ঋত্বিক রোশনকে কোনোভাবে একটা ওই যে হানি ট্র্যাপ যেটা হয়, যেটা জেমস বন্ডের সিনেমায় আমরা দেখেছি বা মিশন ইম্পসিবলে দেখেছি, সেরকম একটা করে ঋত্বিক রোশনকে কোনোভাবে ধরার চেষ্টা করবে। এবং কিয়ারা আডবাণী সে ইন্ডিয়ারই একটা সোলজার, সে কোনোভাবে ঋত্বিককে, যেহেতু ঋত্বিক খারাপ কাজ করছে, মানে খারাপ কাজ করছে বলতে সে খারাপদেরই শেষ করছে, বাট সেটা আনঅফিসিয়ালি, তাই জন্য হয়তো ইন্ডিয়ার মানে যারা স্পাই বা যারা রয়েতে থাকে তাদের এটা পছন্দ নয়। তো কিয়ারা আডবাণীকে পাঠাচ্ছে তাকে হানি ট্র্যাপ হিসেবে ব্যবহার করে ঋত্বিক রোশনকে ধরে আনার জন্য। মেবি এরকমই গল্প হতে চলেছে, আমার এরকমই মনে হচ্ছে। তো এনটিআর এর মোটিভ হচ্ছে সে নিজের জন্য করবে, এবং ঋত্বিকের মোটিভ হচ্ছে সে দেশের জন্য করবে, বাট সেটা আন্ডার কভারই। এবার যেসব জিনিসগুলো আমরা দেখছি প্রত্যেকটাই আমাদের দেখা, প্রত্যেকটা এলিমেন্টস, প্রত্যেকটা এটা হচ্ছে টেমপ্লেট বেসড একটা ফিল্ম, ঠিক আছে। স্ট্রাকচার, স্টোরি লাইন সব কিছুই আমাদের খুব প্রেডিক্টেবল মনে হবে যখন আমরা সিনেমায় দেখবো। হ্যাঁ, কিছু টুইস্ট অ্যান্ড টার্নস থাকবে যেগুলো আমাদের হয়তো একটু আনপ্রেডিক্টেবল মনে হবে, বাট গল্প লেভেলে সেরকম কিছু বিশাল যে একদম ফ্রেশ বা ইউনিক এরকম কিছু এরকম আমরা দেখতে পাবো না। সেই পাঠানে যেরকম ইউজ হয়েছে সেরকমই আমরা দেখতে পাবো। এখানে টাইগার 3-তে যেরকম যে জিনিসগুলো আমরা দেখেছি সেইগুলো এখানে দেখতে পাবো। একটা র এজেন্ট যার সাথে খারাপ কিছু হয়েছে, সেটা হচ্ছে জুনিয়র এনটিআর, যে এবার মানে সে একটা আলাদাই টাইপের একটা মানে কি বল, তার মধ্যে কোনো আর ইমোশন নেই। সে এবার সব কিছু টাকার জন্যই হয়তো করে, বা নিজের পাওয়ারের জন্য করে, নিজের পাওয়ার পেতে চায়। এবং উল্টো দিকে ঋত্বিক রোশন, যে মানে হয়তো ভেতরের মানে কি বলবে জিনিসকে খারাপ করার জন্য সে খারাপভাবে সেই কাজটা করছে। একটা টাইমে সে রয়ের চোখে সে খারাপ হয়ে যাচ্ছে।
তো এই যে জিনিসপত্র এইগুলো আমরা বিভিন্ন হলিউডের ফিল্ম, বিভিন্ন আমরা বাইরের আরও অন্যান্য যেসব ধরনের ফিল্ম, স্প্যানিশ ফিল্ম, সে তাতে প্রচুর রকমের দেখেছি। এটা নতুন কোনো এখানে আমি কিছু দেখতে পেলাম না। খালি যেটা আমার ভালো লেগেছে যে সিদ্ধার্থ আনন্দের যে একটা ওয়ে অফ স্টোরি টেলিং বা একটা ওয়ে অফ ফিল্ম মেকিং, সেটাকে কিন্তু এখানে আয়ান মুখার্জি খুব ভালোভাবে হ্যান্ডেল করেছে, সেটাকে বজায় রাখতে পেরেছে। কিছু কিছু অ্যাকশন সিকোয়েন্স সেগুলো খুব প্রিমিয়াম, সেগুলো দেখতে মজা লাগে, সেগুলো একটা আলাদা একটা হেভি ভাইবস দেয়, যেটা আমার ভালো লেগেছে। বাট ট্রেলারটা সেই লেভেলে যে এক্সাইটমেন্ট বাড়িয়ে দেবে সেরকম আমার মনে হলো না। একটা ট্রেলার যেটা দেখে উড়ে যাবো সেরকম ট্রেলার এটা নয়। প্রথমে মনোলগটা যেভাবে স্টার্ট হয়, তারপরে যেরকম অ্যাকশন সিকোয়েন্স চালু হয় এবং প্রচুর ফাস্ট পেস এডিট করা হয়েছে, কোনো সিকোয়েন্স প্রপার আমাদেরকে দেখানো হয় না, বিশাল ফাস্ট পেসে রাখা হয়েছে টিজারটাকে এবং খুব ফাস্ট ভাবে কাটাও হয়েছে। এডিটে বিশাল, মানে এডিটটা আরও হেভি হতে পারতো। সেই একটা হলিউডের একটা মিশন ইম্পসিবল বা হলিউডের একটা জেসন বন্ড, ঠিক এরকম একটা মনে হয়, বা একটা জেমস বন্ড টাইপের ফিল্ম মনে হয়। এবং এই যে স্ট্রাকচারটা পুরো ওয়ার দেখলে মনে হয় যে ওয়ারকেই রিপ্রেজেন্ট করছে আবার, এবং ওয়ারের কিছু কিছু আইকনিক শটকে এখানে আবার রিক্রিয়েট করা হয়েছে, সেটা এয়ারপ্লেনের শট হোক বা সেটা এখানে ওই যে স্নাইপার মারা শটটা হোক, সব কিছুই মানে দেখা দেখা মনে হচ্ছে। এবং ঋত্বিক রোশন এনটিআরের পারফরমেন্স, দুজনের ফেস অফ, তাদের মধ্যে যে ইন্টেন্সিটি সেগুলো ঠিক আছে, সেগুলো ভালো লাগছে। আয়ন মুখার্জি দুজনকে প্রপার স্পেস দিয়েছে, প্রপার ব্যালেন্স ওয়েতে মানে ট্রিট করেছে তাদেরকে। এমন মনে হবে না যারা ঋত্বিকের ফ্যান্স তারা মনে হবে ঋত্বিককে বেশি টাইম দিয়েছে, বা এনটিআরের ফ্যান্স তারা মনে হবে এনটিআরকে মানে ছোট মনে করছে, বা ঋত্বিককে ছোট মনে করছে ঋত্বিকের ফ্যান্স, এরকম মনে হবে না। প্রপার একটা ফুল ফ্লেজ একটা বেশ ভালো একটা সিকোয়েন্স তাদেরকে দেওয়া হয়েছে, ভালো একটা মানে স্পেস তাদেরকে দেওয়া হয়েছে। তো এবার দেখা যাক। এবং যেহেতু ঋত্বিক এখানে মেন হিরো হয়তো মেবি হবে, তাই জন্য ঋত্বিককে একটু মেন স্ক্রিন টাইমটা বেশি দেওয়া হবে এনটিআরের তুলনায়। বাট আমার মনে হচ্ছে আয়ন মুখার্জি দুজনকেই ভালোভাবে মানে ব্যালেন্স ওয়েতে এখানে দেখাবে দর্শকদের সামনে। এবং কিয়ারা আডবাণী তাকেও একটা প্রপার রোল দেওয়া হয়েছে, এরকম না যে সে শুধু শোপিস বা আইটেম এরকম একটা না, সে কিন্তু একটা প্রপার এখানে একটা স্পাই এজেন্টের একটা রোল প্লে করছে। এবং কিয়ারা আডবাণী পরে গিয়ে হয়তো আলফা সিনেমায় হয়তো আমরা তাদের ক্যামিও ফ্যামিও দেখতে পেতে চলেছি। এবং যেরকম রিপোর্ট যে আলফার যে আলিয়া ভাট এবং সার্ভারি বাগ, যাদের সেটা আপকামিং সিনেমা, তারা নাকি ক্যামিও দেবে ওয়ার টুতে। এসআরকের ক্যামিও থাকবে না, বরঞ্চ এই আলিয়া ভাট এবং সার্ভারি বাগের ক্যামিও হয়তো আমরা মেবি ওয়ার টুতে দেখতে পাবো। এবং ওয়ার টু এর ট্রেলার এক লাইনে যদি আমি বলি, আমার কিন্তু একটা ডিসেন্ট টু ঠিকঠাক ট্রেলার আমার মনে হয়েছে। আমার সেরকম কিছু হেভি কিছু মনে হয়নি। অ্যাকশন সিকোয়েন্সগুলো যখন থেকে চালু হয় তখন থেকে ট্রেলারটা একটা আলাদা পিকে যায় এবং সেখানে ভালো লাগে, সেখানে অ্যাকশন সিকোয়েন্সগুলো দেখতে মজা লাগে। সব কিছু জানা জানা টেমপ্লেট বেসড বা একদম কী বলবো ইউনিক না থাকা সত্ত্বেও, বাট অ্যাকশনটা দেখতে ভালো লাগে, সেটাকে সিদ্ধান্ত ভালোভাবে ডিজাইন করেছে। সেখানে একটা বেশ স্কেল বড় আছে, সেখানে একটা এজ অফ দ্য সিট ব্যাপার আছে। বাট এআই, এখানে এআইও প্রচুর ইউজ হয়েছে। জুনিয়র এনটিআর যে শার্টলেস সিন, সেটা এআই দিয়ে ইউজ করা, সেটা দেখলে বোঝা যাচ্ছে। তো সব কিছুই মানে কী বলবো, একটা জানা জানা দেখা দেখা জিনিস, ঠিক আছে, সব কিছুই মানে নতুনত্ব কিছু নেই, তা সত্ত্বেও জিনিসটা দেখতে মজা লাগছে বিকজ অফ মানে সিদ্ধার্থ এই মানে আয়ন মুখার্জি সেটাকে ভালো করে হ্যান্ডেল করছে, একটু প্রিমিয়াম লাগে দেখতে। জুনিয়র এনটিআর এবং ঋত্বিক রোশনের পারফরমেন্সটাও খুব ভালো হয়েছে, মানে সেটা দেখতে স্ক্রিনে দেখলে বোঝা যাচ্ছে যে না পারফরমেন্স দুজনের ঠিক হবে। এবং তার পাশাপাশি অ্যাকশন সিকোয়েন্স যেরকম বললাম সেগুলো ভালো, কিছু কিছু সিনস যেগুলো স্কেল বড় বলে দেখতে মজা লাগছে। বাকি ওভারঅল নতুনত্ব কিছু নেই, সবই জানা জানা দেখা দেখা একটা জিনিস। এবং কুলির সাথে যেহেতু রিলিজ হবে, কুলির হাইপও বিশাল। তো দেখা যাক কুলির ট্রেলারের সাথে, কুলির ট্রেলারের থেকে এই ট্রেলারটা বেশি ভালো রেসপন্স জেনারেট করতে পারে। এখন কুলির ট্রেলার আসবে 2 তারিখে, কুলির ট্রেলারটা কতটা ইউনিক হয় সেটা দেখবার মতো বিষয় হবে। এবং ওয়ার টুকে কিন্তু হিট হওয়ার জন্য মানে ভালো হিট তো হয়েই যাবে, দুজনের যা ফ্যান বেস তার ওপেনিংই যা নেবে বিশাল লেভেলে অলরেডি হিট হয়ে যাবে। বাট অ্যাকচুয়ালি যে সিনেমার হাইপ, সেই হাইপটাকে ম্যাচ করার জন্য যে কালেকশনটা যেটা মনে করা যাচ্ছে 800 কোটি 1000 কোটি, সেটা করতে গেলে আমার মনে হয় এই ট্রেলারটা আরও একটু বেটার হওয়া দরকার ছিল। আর একটু আনপ্রেডিক্টেবল ট্রেলার, একটু এঙ্গেজিং একটা ট্রেলার, ইন্টারেস্টিং এঙ্গেজিং অবশ্যই আমি বলবো। সেকেন্ড মানে কাইন্ড অফ একটা ওই যে মনোলগটা শেষ হচ্ছে তারপর থেকে এঙ্গেজিং, বাট সব কিছুই যেহেতু জানা দেখা এবং টেমপ্লেট বেস্ট, তাই জন্য না মানে সেরকম একটা ফ্রেশনেস কিছু মনে হচ্ছে না। তো আমার একটা কাইন্ড অফ মিক্সড রেসপন্স আছে, সত্যি বলছি এই ট্রেলারটাকে নিয়ে আমি প্রপার কী বল এক্সপ্লেন করতে পারবো না যে অ্যাকচুয়ালিতে ট্রেলারটা আমার বিশাল উড়িয়ে দেওয়ার মতো লেগেছে নাকি একবার খুব খারাপ লেগেছে, এরকম না। বাট আমার একটা ঠিকঠাক বেশ ভালো একটা ফিল্ম দেখার একটা এক্সাইটমেন্ট হালকা লেভেল অবধি বাড়ায়। আবার যেহেতু ঋত্বিক রোশন এনটিআর আছেন, তো এমনিই দেখবো, ট্রেলার খারাপ হলেও কোনো ব্যাপার ছিল না আমার। তো তাও একটা এরকম ফিল্ম, এরকম একটা ইভেন্ট ফিল্মের ট্রেলার আরও বেটার হতে পারতো আমার মনে হয়। বাট ঠিক আছে, আমার ঠিকঠাক একটা মানে কী বলবো রিয়াকশন আমি বলবো। তো আমার এই ছিল রিভিউ এই ট্রেলার নিয়ে। আপনাদের কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশন? অ্যাকচুয়ালি তো ট্রেলারটি সব কিছুই রিভিল করে দিয়েছে, ঠিক আছে, গল্প লেভেলে সবই রিভিল, মানে বেশি ট্রেলারটাকে নিয়ে বলার মতো কিছু নেই, সবই দেখিয়ে দিয়েছে। তো এবার 14ই আগস্ট দেখতে যাবো, খালি কে জেতে এইটা দেখার জন্য, খেলাটা কীরকম কী হয় এবং কে জেতে, খেলাটা কতটা এক্সট্রাঅর্ডিনারি ডিজাইন করেছে আয়ন মুখার্জি, এটাই দেখবার মতো বিষয় হবে। তাও আমার মনে হয় ওয়ার টু ভালোভাবে ব্লকবাস্টার হয়ে যাবে, খুব ভালোভাবে মানে একটা
কি 500-600 কোটি টাকাতে খুব ইজিলি কামিয়ে নেবে। আপনাদের কি বক্তব্য, এই ফিল্মটা কত কোটি টাকার বক্স অফিস কালেকশন করবে অবশ্যই কমেন্ট লিখে জানাবেন। যারা যারা এখনও এই ট্রেলারটি দেখেননি অবশ্যই গিয়ে চেক আউট করুন, দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কী রিয়াকশন। আমার কিয়ারা আডবাণীকেও ভালো লেগেছে, এনটিআরকেও ভালো লেগেছে, ঋত্বিককেও ভালো লেগেছে। তিনজনকে প্রপার ভালোভাবে মোটামুটি ব্যবহার এখানে করা হয়েছে। তো দেখা যাক কী হয়। কিয়ারা আডবাণীকে খুব গর্জাস লাগছে দেখতে, ঠিক আছে, এবং তার ওই বিকিনি শটটা আবার রাখেছে যাতে ট্রেলারটা একটু মানে আরও হাইটটা ক্রিয়েট করতে পারে, যেরকম টিজারে করেছিল। তো এটা একটা মেকার্সদের মানে জেনে বুঝে একটা নেওয়া স্টেপ। তো সে ঠিক আছে, যাই হোক, মানে ট্রেলার লেভেলে আমার সেরকম হেভি লাগেনি, আবার সেরকম যে খারাপ লেগেছে এরকম না, একটা মিক্স রেসপন্স, একটা ঠিকঠাক ট্রেলার আমি এটাকে বলবো। তো আপনারা কি বক্তব্য শেয়ার করবেন অবশ্যই। সেকেন্ড যদি কথা বলে যাচ্ছে আমরা মা গানটাকে নিয়ে, যে ধূমকেতুর সেকেন্ড সিঙ্গেল, আমার এই গানটা শুনতে হয়তো অতটা ভালো লাগেনি, বাট গানের লিরিক্স কিন্তু আমাকে দারুণভাবে টাচ করেছে। গানের লিরিক্স হেভি, গানের লিরিক্সের যে পাওয়ার সেটা কিন্তু বিশাল লেভেল একটা ইম্প্যাক্ট ফেলে, এবং এটা কিন্তু একটা খুবই রিলেটেবল গান, এবং মা কথাটার যে অর্থটা এই গানটাই কিন্তু খুব ভালোভাবে ডেফিনেশন দিয়েছে অনুপম রায়, এবং অনুপম রায় হেভিভাবে লিরিক্সের কাজ করেছে, এবং গানটা খুবই টাচি একটা গান, খুবই শুনতে একটা মানে কি বলবো, একটা হার্ট টাচিং গান আমি এটাকে বলবো, খুব হিট করে গানটা, লিরিক্সটা। গানটা শুনতে অতটা হেভি লাগে না, বা সুর যেভাবে গেয়েছে অনুপম রায় সেটা অতটা হেভি না, বাট আমি বলবো যে গানের লিরিক্স কিন্তু খুব স্ট্রং, খুব হেভি একটা মানে কি বলবো ভাবে গানটাকে লিরিক্সটা দিয়েছে অনুপম রায়, এবং গানটা শুনলে কিন্তু খুব মানে মন ছুঁয়ে যায়। বাট গানটা আমার মনে হয় গাওয়ার স্টাইলটা আরও একটু বেটার হতো, আর যেরকম প্রজাপতি টুয়ে যেরকম বাবা যে গানটা ছিল প্রজাপতিতে, ঠিক আছে, সেই গানটার মতো হলে আমি বলবো, মানে সুর যে দেওয়াটা, ঠিক আছে, গানটাকে যেভাবে গাওয়াটা, সেটা আমার মনে হয় ওই গানটার মতো হলে এই গানের যা লিরিক্স আরও হেভি হতো। মানে সেই গানটারও লিরিক্স হেভি, বাট এই গানটার লিরিক্স কিন্তু ব্যাপক, মানে এত ছোট ছোট পার্টিকুলার জিনিসকে যদি আপনি লিরিক্সটা শোনেন, সেই ওয়ার্ডগুলো আপনি শোনেন, আপনার সাথে বিশালভাবে রিলেটেবল, আপনার সাথে বিশালভাবে রেলিভেন্ট, আপনার সাথে হেভিভাবে রিজোনেট করবে। মানে হেভি কিছু ওয়ার্ড এখানে ইউজ করা হয়েছে যেটা মা শব্দের সাথে ব্যাপকভাবে যায়, এবং একটা মা তার ছেলের সাথে যেভাবে ব্যবহার করে, মানে তাকে কি বলে ডাকে, কীভাবে খাওয়াইছে, সব জিনিসগুলো এখানে লিরিক্সের মাধ্যম দিয়ে এক্সপ্লেন করা হয়েছে। আমার গানটা মানে লিরিক্সটা দারুণভাবে হিট করেছে, বাট গানটা যেভাবে অনুপম রায় গেয়েছে আমার মনে হয় আরও হেভি বেটারভাবে এটাকে গাওয়া যেত। অনুপম রায়ের মতো সিঙ্গার সে এটাকে আরও হেভি একটা পিকে নিয়ে যেত গানটাকে। তো আমার একটা গানটা যেরকম বললাম যে লিরিক্সে আমার ভালো লেগেছে, বাট গানটা শুনতে অতটা ক্যাচি না, অতটা হেভি আমার মনে হয়নি, বাট গানের লিরিক্স যথেষ্ট ইম্প্যাক্ট ফেলে, যথেষ্ট হিট করে, এবং যেভাবে দেবের পারফরমেন্স খুব সুন্দর লাগছে, দেবের পারফরমেন্স দারুণ এখানে, এবং গানটা খুব ছোটো মনে হয়, ঠিক আছে, বাট তাও বেশ ঠিকঠাক আমার মনে হয়েছে। তো একটা ডিসেন্ট ভালো মানে হেভি এক্সট্রাঅর্ডিনারি লিরিক্সের সাথে একটা ডিসেন্ট গান আমি এটাকে বলবো। আপনাদের কি বক্তব্য এই গানটাকে নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই গানটারও লাইভ রিয়াকশন আমার হিন্দি চ্যানেল আছে, অবশ্যই গিয়ে চেক আউট করবেন, এবং যারা যারা এখনো দেখেননি অবশ্যই গিয়ে চেক আউট করবেন, লিঙ্ক ডেসক্রিপশানে আছে, এবং গিয়ে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধূমকেতু নিয়ে কারা কারা কতটা এক্সাইটেড, এবং এই তিনটে ফিল্মের মধ্যে ধূমকেতু, ওয়ার 2 এবং কুলির মধ্যে আপনারা কোনটাকে দেখবেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা দেব ফ্যান্স আছে তারা অবশ্যই একটা করে লাইক করে দেবেন এবং একটা করে কমেন্ট করে দেবেন। যারা ঋত্বিক ফ্যান্স আছে, যারা জুনিয়র এনটিআর ফ্যান্স আছে, তারাও একটা করে লাইক এবং কমেন্ট করে দেবেন। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।